পুকুর আলারা পুকুরে মাছ করছে, আবাদের সংখ্যার হচ্ছে না। পুলিশ আসলে টাকা ঘুষ লিয়া চলে যায়, ওই ভেকুর খসা লিয়া যায়, আবার টাকা দেয় থানার থানে, আবার আইসি দেখতে পুকুর খুনতে থাকে। দিনে বন্ধ থাকলেও রাতের আধারে এক্সকেভেটর দিয়ে খোঁড়া হয় পুকুর। গত 15 দিন ধরে রাজশাহীর বাঘার, নওটিকা, আরিফপুর বিলে অন্তত 4টি পুকুর খননের কর্মযজ্ঞ চলছে। স্থানীয় কৃষকের দাবি, এরই মধ্যে বিলের 70% জমি হয়েছে পুকুর। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ধানের আবাদ। 3 ফসলি জমি পড়ে থাকছে অনাবাদি। এই অবস্থা এখন ধরেন যে পুকুর আলারা পুকুরে মাছ করছে, আবাদের সংখ্যার হচ্ছে না। বিলে পানি আটকা যায় পুকুরের লেগে, এই কারণে পানি ধান আবার হয় না। তানোরের হাটদহে প্রকাশ্যে চলছে শতবিঘা জমিতে পুকুর খনন। বাগমারার নিমাই বিলে 60 বিঘা কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে জেলা আদালতে মামলা ও উচ্চ আদালতে রিট পিটিশন করলেও তা বন্ধ হয়নি। পবা, মোহনপুর, চারঘাট, দুর্গাপুর সহ জেলার 9 উপজেলায় গত ডিসেম্বর থেকে চলতি জুনে বর্ষার পানি জমা হয় এমন বিস্তীর্ণ বিলগুলোতে শত শত বাণিজ্যিক পুকুর ও মৎস্য খামার তৈরি হয়েছে। পুকুরের উঁচু পাড় বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পারাপার হইতে পারছে না, যে কারণে পানি জমে থাকছে। এই পুকুর দিয়ে না, সব পুকুর ক্ষেত্রেই বাধা দিছে তারা, ফলাফল কিছুই আসেনি। পুলিশ আসলে টাকা ঘুষ লিয়া চলে যায়, ওই ভেকুর খসা লিয়া যায়, আবার টাকা দেয় থানার থানে, আবার আইসি দেখতে পুকুর খুনতে থাকে। বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন, রাজশাহীর বিলগুলোতে খুব অল্প ফসলি জমি পুকুরে রূপান্তর হতে বাকি। খননের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। প্রশাসনের অভিযানে অল্প সময়ের জন্য খনন থামলেও তা পুনরায় চলে পুরোদমে। নতুন যারা এখন আসছে আমলিক তো পলাতক, পরে যারা আসছে তারাও যোগ সাজস করে কাজ করছে। উপজেলা প্রশাসন বলছে, অভিযানের পরও বন্ধ না হওয়ায় এখন তারা নিয়মিত মামলার উদ্যোগ নিচ্ছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের তথ্য দিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে 51,500 পুকুর রয়েছে। গত 10 বছরে মাছ চাষের জন্য নতুন খনন করা পুকুরের সংখ্যা 20,000-এর বেশি। তবে কৃষক ও উন্নয়ন কর্মীদের অভিমত, এ সংখ্যা আরও বেশি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।